জগৎ জনের শ্রবণ জোড়া হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যা মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া। এই একবার তোরা কথাটা যখনই বলছিল ওই একবার তোরা মা বলিয়া হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যা মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া ডাক। এভাবে বল যেরকম ভাই বলি আমরা একবার বল একবার তোরা মা বলিয়া ডাক জগৎ জনের শ্রবণ জোড়া হিমাদ্রি পাষাণ কেঁদে গলে যা মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া ডাক। নূতন তপন নূতন জীবন করিবে বামন দোলা লাগে দোলা লাগে দোলা লাগে। রক্তকরবী গানের পাঠশালা আমাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গ, যেখানে আমরা অক্সিজেন নিই, যেখান থেকে আমরা জীবনের পাঠ নিই এবং অবশ্যই গানের শিক্ষা গ্রহণ করি। আমাদের দিদি সর্বাণী ব্যানার্জি এক অসাধারণ শিল্পী। একাধারে তিনি কখনো মা, দিদি, কখনো বন্ধু। তার থেকে শেখার আমাদের শেষ নেই। এবার সবচেয়ে আনন্দের বিষয়, আমরা 5 বান্ধবী একসাথে অনুষ্ঠানটি করলাম, আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি তো, তাই সবারটা দিদি করতেছে, আমারটা করবে না কেন বলে কি সবাই নেই দিদি দেখছো আমরা গেলে গেলে সময় দিদির ফ্ল্যাটের ছাদে হবে আমাদের ফাইনাল রিহার্সাল। আমরা শিলিগুড়ির ছাত্রীরা, দিদির নকশালবাড়ির ছাত্রীরা সবাই মিলেমিশে রিহার্সাল হবে। এখানে এসেছেন গুণী শিল্পী আশিস দা, তালবাদ্যে ধ্রুপদ এবং আরও অনেকে, সবার নাম নিলাম না। এবং সবাই আমরা শিক্ষার্থী, আবার অনেকে উপস্থিত থাকেননি, আসতে পারেন। বল যে গ্রামার করা, রান্না সাজা, এখন গ্রামার শিখেছি চুল্লি থেকে লাভ হয়। ব্যথা খুব, আর্টিস্টের কত বাবা, এগুলো পার্সিয়ালিটি, এত সুন্দর সাজা ঠিক না। হ্যাঁ দারুণ হয়েছে। কেন দিদি এইটাতে আমরা থাকতে পারবো না? চলো চলো চলো, খাবার টাবারও সব ওদিকে। হ্যাঁ এটার মধ্যে এটা একটা ব্লগ করবো তো। ও ওইটা আছে না? হ্যাঁ
আনা যাচ্ছে না, চারিদিকে তাল দিচ্ছে সে। একটু ব্যাকা হয়ে না দাঁড়ালে আমার হয় না, আমি মানুষটা একটু ব্যাকা। আমি সত্যি মানে সত্যি আমি অন্তর থেকে বললাম, আমি কাউ এক্সাজারেট করতে পারি না। আমাদের কথা হয় না বিশেষ, কিন্তু যখন হয়, এবং আমি যে দীর্ঘ বিরতির পর আমি যে সঞ্চালনার যেটুকু করি তার পিছনে 3 জন মানুষের অবদান বলা হওয়ার সুযোগ হয় না। দাদা দীপক দা, সর্বানিধি এবং আমার বন্ধু জুই। আমি সম্মান উচ্চারণ করতাম এই বয়সে সময়, আমার বন্ধু আমাকে হাতে ধরে ধরে কারেকশন করেছে। এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি এই 3 জনকে শ্রদ্ধায় ভালোবাসায় প্রণাম জানালাম। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। দিদি সবার সাথে কথা বলে অনুষ্ঠানের জন্য আমাদের প্রিপেয়ার করছেন। লাল শাড়িতে আমাদের দিদি, আর এই যে আমরা সব ছাত্রীরা একই রকম শাড়ি পরেছি। এখন সবাই চলে এসছে। আমাদের সঞ্চালিকা জুই, আমার বান্ধবী জুই, সেও রেডি, জাস্ট পর্দা ওঠার দেরি। দেখো মোবাইলটা কোথায় নিয়েছে, পিঠের মধ্যে, হাতে তো রাখা যাবে না গানের সময়। এই হাসি ঠাট্টা টেনশন, এই সুন্দরীর সাজই শেষ হচ্ছে না। একদম ঠিক আছে। রক্তকরবী গানের পাঠশালার বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাই। হয়ে ওঠেনি এভাবে পথ চলতে চলতে, অভিজ্ঞতার নুড়ি পাথর কুড়োতে কুড়োতে, আর সুরের ডালি ছড়িয়ে দিতে করে ছোট্ট কুড়িকে সুরের এভাবেই এগিয়ে চলতে চলতে একটা সময় মনে হলো একটা যথাযথ নামের প্রয়োজন। নামের যখন প্রয়োজন, তখন আমরা আশ্রয় নিলাম বিশ্বকবির।
ক্লাস 5 থেকে বদমাইশি করতে করতে আমার ফোনটা কোথায়? আরেকবার বল 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 নাড়া থাক বল না বল না। হ্যাঁ তোরা যা ওর পাশে যা। আর চলছে ছবি তোলা। হায় রে ছবি তোলা, যে যেভাবে পারে ছবি তুলে যাচ্ছে, সাথে বকাও খাচ্ছি আমরা। ছবি তুলতে আমাদের কোনো সেখানে এনার্জির অভাব নেই। এদিকে টেনশন, এদিকে ছবি, সব মিলেমিশে বেশ রঙিন কিছু ছবি হলো। দেখো পোজের অবস্থা দেখো, কেউ ডান দিক দিয়ে বা দিক দিয়ে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে চলছে সম্বর্ধনা। মঞ্চে সমস্ত গুণী ব্যক্তিরা আছেন। আমাদের সম্বর্ধনাতে ছোট ছোট গাছ, উত্তরীয়, মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল এবং খুব আন্তরিকভাবে সম্বর্ধনা দেওয়া হলো। সেখানে কিছু ফর্মাল ওয়ার্ডস বলে সম্বর্ধনা শেষ করা হয়নি। ভীষণভাবে ঘরোয়া একটা পরিস্থিতি সৃষ্টি করে, বা ঘরোয়া পরিস্থিতি মানে সম্পর্কগুলো এখানে এতটাই কাছের যে কারোর কোনো হেজিটেশন হয়নি, কাউকে আলাদা করে আতিথেয়তা করার প্রয়োজন বোধ হয়নি। সমস্ত কিছু ভীষণ ভীষণ আবেগের সাথে যেন বয়ে গেল। হাই প্রিয়াঙ্কা, দাঁড়াও, তুমি বাদ চলে যাও। না না, শিল্পীদের পোজে তুললে ভালো হতো না? সাথী যাদবেদা মাধুর্যা হাই করছে, সব গুণী মানুষ। একটা ভিডিওতে আমি রেখে দেবো, আমার স্মৃতি সবার কাছে থাকে। কি বলো এই আমার ক্যামেরাটাতে তোলো তো। বলো, এই যে গুণী নৃত্যশিল্পীকে নিয়ে এসছো, এই যে আচ্ছা, হিরো হিরোইনকে একটু তুলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে সাজটা বউ ভাতের সাজি হয়েছে।